হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে বরকত রয়েছে। এজন্য আমরা রমজান মাসে সাহরি খাওয়ার চেষ্টা করব। তবে সাহরির ক্ষেত্রে আমি দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। নাম্বার এক, যে সাহরিটা শরঈ মাসালাগতভাবে আমরা কিছু ভুল ধারণা করি সাহরির ব্যাপারে। যেমন অনেকে সাহরি খাওয়াকে আবশ্যকীয় এবং রোজার জন্য শর্ত মনে করি, এটা ভুল ধারণা। সাহারি এটা সুন্নাহ, এটা বরকতময়। তবে কেউ যদি কোনো কারণে সাহারি না খেতে পারে, সেজন্য রোজা বর্জন না করে। মনে রাখতে হবে, কিছু না খেয়েও রোজা রাখা যায়, বিশেষ করে সাহারি না খেয়েও রোজা রাখা যায়, এতে রোজায় কোনো সমস্যা নেই। তবে না খেয়ে যারা রোজা রাখতে হয়, কোনো কারণে সাহারি না খেতে পারেনি, দুপুর পর্যন্ত, সূর্য ঢলার আগ পর্যন্ত সুযোগ আছে রোজার নিয়ত করা। এর মধ্যে যদি রোজার নিয়ত করে ফেলে, তাহলে সে রোজা পূর্ণ করবে। আর যদি এর মধ্যে রোজা নিয়ত না করতে পারে, সূর্য ঢলে যায়, এরপরে নিয়ত করলে কিন্তু কাজ হবে না। এটা শরীয় এই মশালার দিকে আমরা খেয়াল করব। আর একটি বিষয় সাহরির সাথে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সাহরি কোন ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং এই ব্যাপারে আমাদের কতটা খেয়াল করা দরকার। আমরা সাহরির ব্যাপারে সবথেকে ভুল যেটা করি, সেটা হলো সাহরি গলা পর্যন্ত খাই, যে সারাদিন না খেয়ে থাকতে হবে, তাহলে গলা পর্যন্ত খেলে মোটামুটি সারাদিন রিকভারি হবে। এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। মনে রাখতে হবে, সাহরির ক্ষেত্রে পুষ্টিকর, পুষ্টি সমৃদ্ধ, উপকারী এবং ভিটামিনজনিত খাবারের দিকে আমরা খেয়াল রাখব, বিশেষ করে যে খাবারগুলো হজমের জন্য ভালো, দেহের জন্য ভালো। অতএব এই বিষয়ের দিকে আমরা খেয়াল করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে রোজা রাখবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।